নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা দেখলাম ভোট পরবর্তীতে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস একেবারে খান খান হয়ে গেছে। টুকরো টুকরো পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের। কেউ বলছে আমরাই আসল তৃণমূল কংগ্রেস, আবার কেউ বলছে আমরাই হচ্ছি মেন তৃণমূল কংগ্রেস, আদি তৃণমূল কংগ্রেস। এখন এই নিয়ে চলছে দ্বন্দ্ব, এই নিয়েই চলছে চাপানুতর, এবং এই নিয়েই বিধানসভাতে চিঠি জমা পড়ছে যে আমরাই আসল, কেউ বলছে আমরাই আসল। আসল কোনটা এটা সবাই জানে। এখানে আসল নকল বিষয়বস্তু নয়, বিষয়বস্তু হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে ক্ষয়িষ্ণু অবস্থা সেটাকে বাঁচাতে হবে। তৃণমূল কংগ্রেস যে অন্যায় করেছে রাজ্যের জন্য তার কোনো ক্ষমা নেই। রাজ্যের যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে তার জন্য তৃণমূল কংগ্রেসের যে শাস্তি পাওয়া উচিত, এটা একেবারে সকলেই একমতই হবেন। কিন্তু তার সাথে সাথে এটাও দেখতে হবে যে যারা শাস্তি দিতে চাইছেন তারা কি আদৌ শাস্তি দিতে চাইছেন সঠিকভাবে, নাকি তারাও সেই পুরনো পন্থায় অবলম্বন করে নতুন করে শাসন ব্যবস্থাকে তৈরি করতে চাইছেন এবং সেই পুরনোটাকেই নতুন বোতলে ভরে দিয়ে বাংলার মানুষকে টুপি পরাতে চাইছেন। এই দুটো জিনিস কিন্তু আমাদের দেখতে হবে দর্শক। এই দুটো জিনিস যদি আমরা না দেখি তাহলে কিন্তু আগামী দিনে আমাদেরই অসুবিধার সম্মুখীন হতে হবে। সে যাই হোক, আমাদের আজকের যে সংবাদ সেটা হচ্ছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে ভয়ঙ্কর ক্ষয়িষ্ণু পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখলাম গতকাল অভিষেক ব্যানার্জি তিনি দিল্লিতে উড়ে গেলেন। আজকে আমরা দেখলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সাথে দোলা সেন, এনারা কিন্তু আজকে দিল্লিতে উড়ে গেলেন। দিল্লিতে গেলেন কেন? কারণ 8 তারিখে ইন্ডিয়া জোটের একটি বিরাট মিটিং আছে, সেই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে, অন্য কোনো রহস্য আছে? বিশেষ সূত্র জানাচ্ছে যে 8 তারিখ ইন্ডিয়া জোটের ওপর কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব টিকে থাকার জন্য ইন্ডিয়া জোটের বৈঠক কিন্তু বিরাট প্রয়োজন। কারণ এই মুহূর্তে রাজ্যের যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিকে মোকাবেলা করতে গেলে 2029 লোকসভায় তৃণমূল কংগ্রেসকে পুনরায় ঘুরে দাঁড়াতে হবে। আর এই ঘুরে দাঁড়াবার জন্য একমাত্র প্রয়োজন হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিয়া জোট। এই ইন্ডিয়া জোট যদি শক্তপোক্ত করে তৈরি হয় তাহলে কিন্তু 2029 মোদির গদি কিন্তু টলবে। তার সাথে সাথে আমরা জানি ককরোচ পার্টি, তারা কিন্তু ইতিমধ্যে মোদির ঘাড় ধরে ফেলেছেন। তাদের যেভাবে তারা গতকালকে জনসমুদ্র দেখালেন দিল্লির বুকে, তাতে করে কিন্তু বিজেপির কেন্দ্রীয় যারা নেতৃত্বরা আছেন তারা কিন্তু চিন্তায় পড়েছেন। তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। অনেকেই বিজেপির সর্বভারতীয় নেতা নেত্রীরা বলতে শুরু করেছেন যে দিল্লিতে যে ঘটনা ঘটেছে এবং যেভাবে যুব সমাজকে অন্যদিকে পরিচালনা করার চেষ্টা করছে, এই জিনিস নাকি বিজেপি বরদাস্ত করবে না। যদি সত্যি তাই হয়ে থাকে যে অন্য পথে চালনা করছে, তাহলে আপনারা কেন সেই চালনার অংশগ্রহণ হচ্ছেন? কারণ 1 কোটি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, 1 কোটির ওপরে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আপনারা নষ্ট করে দিয়েছেন। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি প্রকাশ্যে এসছে। তাহলে শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবে না সেই দায়ভার গ্রহণ করে? এটাই তো ছিল ককরোচ পার্টির মূল স্লোগান, যে শিক্ষা দপ্তরের যিনি শিক্ষামন্ত্রী
তিনি শিক্ষা ব্যবস্থাকে একেবারে নষ্ট করে ফেলছেন, শিক্ষা ব্যবস্থাকে একেবারে ঘেঁটে ফেলছেন, তলানিতে নিয়ে চলে যাচ্ছেন, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর পরিস্থিতি শিক্ষাক্ষেত্রে, একেবারে চাকরি থেকে শুরু করে শিক্ষা যেটা জড়িয়ে আছে একে অপরের সাথে, শিক্ষা দপ্তরে যত চাকরি হয়েছে বেশিরভাগ দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে যা হয়েছে সবই দুর্নীতি। ঠিক সেই রকম আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় পজিশনে সমস্ত কিছু দুর্নীতিতে ভরে গেছে। তাহলে ধর্মেন্দ্র মানে গ্রেপ্তার হবেন না কেন? ওনার পদত্যাগ শুধু নয়, ওনাকে তো গ্রেপ্তার করা উচিত। এই স্লোগান উঠবে দিল্লির বুকে। ককরোচ পার্টির গতকালের যে আন্দোলন, সেই আন্দোলন দেখিয়ে দিয়েছে যে যুব সমাজ যদি একবার ডাক দেয়, যুব সমাজ যদি রাস্তায় নামে, তাহলে কিন্তু আচ্ছা আচ্ছা পার্টি হেলিয়ে দিতে পারে। অনেকে বলছেন যে এরা বিদেশি টাকা পাচ্ছে, তাহলে আপনাদের যে রানিং যে পার্টিগুলো আছে তাদেরকে কে টাকা দিচ্ছে? তারা এত আন্দোলন এত কিছু করেন কি করে? কোথা থেকে আসে তাদের কাছে টাকা? আর কেউ প্রতিবাদ করলেই বিদেশি পয়সা নিয়ে আসছে, মানে আপনাদের এটা কেন মনে হচ্ছে? কারণ আপনারা দালালি ছাড়া কিছু বোঝেন না। রাজ্যে তৃণমূল কংগ্রেস যতদিন ছিল ততদিন বাংলার সংবাদ মাধ্যম যেমন দালালি করেছে তাদের, ঠিক তার সাথে সাথে তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা আছে তারা দালালি করেছে, কারণ নিজেদেরকে বাঁচাবার জন্য। যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা দালালি করেছে, তার কারণ কি? তাদের পকেটে পয়সা ঢুকছে, সুতরাং চুপচাপ থাকো। পুলিশ মহল একই অবস্থা ছিল, আবার যে পাল্টি খেয়েছে, এখন শুরু হয়ে গেছে বিজেপির পক্ষে দালালি করা। আমরা হলফ করে বলছি, বাংলা সংবাদ মাধ্যমগুলোকে ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একেবারে স্পষ্ট দালালি করছে। কি ইউটিউব আর কি সংবাদ মাধ্যম। কালকে ভারতবর্ষের বুকে বড় বড় চ্যানেল, ন্যাশনাল চ্যানেল, এমনকি সোশ্যাল মিডিয়া যেগুলো কলকাতার নয় পশ্চিমবঙ্গের নয়, তারা উত্তাল করে দিয়েছে। অথচ বাংলার সংবাদ মাধ্যম চুপচাপ। বাংলার যে সমস্ত মানুষজন ফেসবুকে যারা আমাদের নিউজ থেকে পোস্ট করছেন, তারা ব্যঙ্গ করছেন। আরে ব্যঙ্গ করছেন কি? বিজেপি কি বলেছিল? পশ্চিমবঙ্গে বিজেপি যখনই আসবে 450 টাকা করে গ্যাসের দাম। কেন হয়নি গ্যাসের দাম? কেন 450 টাকা হলো না? দালালি করেন বলে জিজ্ঞাসা করবেন না? এত কিসের ইয়ে? এই প্রশ্ন উঠবে। আগামী দিনে বাংলার মানুষও কিন্তু গর্জে উঠবে এবং খুব তাড়াতাড়ি উঠবে। এটা ভাববার কোনো কারণ নেই যে লাল পার্টিরা 34 বছর সময় পেয়েছে, তৃণমূল কংগ্রেস 15 বছর পেয়েছে, আর রাজ্যের বিজেপি 25 বছর পাবে, এটা ভাবার কোনো কারণ নেই। 1 বছরের মধ্যে দেখবে বাংলার মানুষ, যদি ঠিকঠাক করে কাজ না হয়, রাজ্য সরকারকে অচল করে দেবে বাংলার মানুষ। বাংলার মানুষ চাইছে আর কোনো সময় নষ্ট নয়, যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো ফুলফিল করুন। যদি না করতে পারেন তাহলে গদি ছেড়ে দিন, সে যেই হোক না কেন। কিন্তু দালালি করছেন, কার দালালি করছেন? দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে স্পষ্টত মমতা ব্যানার্জি তিনি গেছেন, তিনি নিজের দলকে রক্ষা করার জন্য এবং এই ইন্ডিয়া জোটের সাথে তিনি জোট করতে চাইছেন, জোটে তিনি সামিল হতে চাইছেন এবং এখান থেকে তিনি আবার লড়াই শুরু করতে চাইছেন। আমরা মমতা ব্যানার্জির হয়ে দালালি করছি না। তার যে রাজনৈতিক এজেন্ডা সেটা আমরা বলছি, তার মানে এই নয় যে তার দালালি করা। আগামী 8 তারিখে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং দলের অন্যান্য নেতা নেত্রীরা কিন্তু এই ইন্ডিয়া জোটে সামিল হবেন এবং সামিল হওয়ার পর তারা কিন্তু এই ইন্ডিয়া জোট থেকেই কিন্তু আগামী 2029 হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাবার জন্য জোর সওয়াল। আর সেই সওয়ালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি
আস্তে আস্তে কিন্তু ব্যাক ফুটে যেতে শুরু করবে বলেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।